আহলে হক, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা এর বাহিরে কিছু বুঝি না। এর মধ্যে কেউ যদি কিছু ঢুকাইতে চায় তাকেও ঢুকতে দেব না, বের করতে চাইলে সেটা বের করতেও দেব না। এটাই হলো আমাদের মূল। হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব বলছেন, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা যত কাজকর্ম করি দ্বীন ইসলামের পাহারার জন্যই করি। শেষ কথা আজকে আপনাদের সামনে যেটা বলতে চাই, গত 15 বছর যে সমস্ত বিষয় নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বেশিরভাগের সময় যে সমস্ত বিষয়ে রক্ত দিয়েছি, আহত হয়েছি, আমাদের ভাইয়েরা সংগ্রাম করেছেন, শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, 2021 সালে রক্ত দিয়েছি। যেই সকল বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, বর্তমান যে সরকার বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, সংগ্রামের পরে, বেশিরভাগ বিদায় হওয়ার পরে ক্ষমতায় বসেছেন, আবার যদি সেই 15 বছরের কোন বিষয় নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, এতক্ষণ আপনাদের সামনে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে পাকিস্তান থেকে আগত উকিল-এ আহনাফ, তর্জমানে আহলে সুন্নাতুল জামাত, মুতাকাল্লিম ইসলাম হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব আমাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি জানি না, হয়তো আমার পরেও আরো কেউ বক্তব্য রাখতে পারেন। আমি যে জিনিসটা ভাবতেছিলাম সেটা হলো, হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেবের এই বক্তব্যটা আমাদের সকলেরই মনে রাখাও দরকার, এটা আমলে পরিণত করা দরকার। এই জন্য আমার একটা খেয়াল ছিল যে ওনার বক্তব্যটা আমাদের ব্রেইনে, আমাদের দেহে, আমাদের মন মগজে যদি ঢুকে থাকে, এরপর যদি আবার আমরা কিছু বক্তব্য রাখি, তাইলে ওনার বক্তব্যটা ডাকনা পড়ে যাবে। এই জন্য ওনার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য না হওয়া উচিত ছিল, এবং সম্মেলনের পক্ষ থেকে বলা দরকার ছিল যে আমরা আজকে এই সবকটা নিয়ে যাই। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের যে কোনো পদক্ষেপ হক ও হক্কানিয়তকে টিকায় রাখার জন্যই আমাদের পদক্ষেপ। আমরা যেই দিকে যাই, যে যার সঙ্গে কাজ করি, আমাদের মূল মন্ত্র একটা, আমরা উলামায়ে দেওবন্দ, আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা এর বাহিরে কিছু বুঝি না। এর মধ্যে কেউ যদি কিছু ঢুকাইতে চায় তাকেও ঢুকতে দেব না, বের করতে চাইলে সেটা বের করতেও দেব না। এটাই হলো আমাদের মূল। হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব বলছেন, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা যত কাজকর্ম করি দ্বীন ইসলামের পাহারার জন্যই করি। শেষ কথা আজকে আপনাদের সামনে যেটা বলতে চাই, গত 15 বছর যে সমস্ত বিষয় নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বেশিরভাগের সময় যে সমস্ত বিষয়ে রক্ত দিয়েছি, আহত হয়েছি, আমাদের ভাইয়েরা সংগ্রাম করেছেন, শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, 2021 সালে রক্ত দিয়েছি। যেই সকল বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, বর্তমান যে সরকার বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, সংগ্রামের পরে, বেশিরভাগ বিদায় হওয়ার পরে ক্ষমতায় বসেছেন, আবার যদি সেই 15 বছরের কোন বিষয় নিয়ে
আমাদেরকে মাঠে নামতে হয়, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। সুতরাং গত 15 বছর যেগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম, যদি এখন আবার সেইগুলি দেখি, সরকারের মাধ্যমে হোক, কোন এজেন্সির মাধ্যমে হোক, অর্থাৎ সরকারের ছত্রছায়ায় হোক, যে কোনো দিক থেকে আসবে, আমরা এই সরকার ক্ষমতায় বসছে বলে, ইসলামী মূল্যবোধের সরকার বলে, জাতীয়তাবাদের সরকার বলে আমরা চুপ করে বসে থাকবো, তা কিন্তু হবে না। পেশিবাদের সময় যেভাবে রাস্তায় নেমেছিলাম, আমরাও রাস্তায় নামতে 1 মিনিটও দেরি করব না। আসসালামু আলাইকুম। আমি